আসসালামু আলাইকুম। আজকে আমরা আন্তঃপাতন ও বহিঃপতন চ্যাপ্টারের একটি গুরুত্বপূর্ণ ম্যাথ সলভ করব নিউটন অগ্রগতি অন্তঃপাতন সূত্রের সাহায্যে। এটি জাতীয় পরীক্ষা 2020 সালে এসেছিল। নিউটন অগ্রগতি অন্তঃপাতন সূত্র ব্যবহার করে নিচের ছক হতে tan 0.12 এর মান বের করো। তো আমাদের এখানে একটা ছক দেওয়া আছে। এই ছক থেকে আমাদের tan 0.12 এর মান বের করতে হবে। যেহেতু এখানে আমাদের বলেই দিছে যে নিউটন অগ্রগতি অন্তঃপাতন সূত্র ব্যবহার করে, অনেক সময় আমাদের নাও বলে দিতে পারে, তখন আমরা কিভাবে বুঝবো যদি যে মানটা দেওয়া থাকবে x এর, এখানে তো tan এটা x এর মান, যে কিভাবে, কারণ এখানে tan x, তাহলে এখানে tan x এটার সাথে তুলনা করলে এটা হচ্ছে x এর মান, আর এই মানটা যেহেতু টেবিলের প্রথম দিকে আছে তাহলে এটা নিউটন অগ্রগতি অন্তঃপাতন সূত্র প্রয়োগ করতে হবে। অনেক সময় আমাদের এই প্রশ্ন বলে দেয় না, তখন আমাদের মান দেখে বুঝে নিতে হয় যে এটা কোন সূত্র প্রয়োগ করতে হয়। যদি এটা এই মানটা টেবিলের প্রথম দিকে থাকে তাহলে নিউটন অগ্রগতি অন্তঃপাতন সূত্র ব্যবহার করতে হবে। যদি মানটা শেষের দিকে থাকে তাহলে নিউটন পশ্চাৎ অন্তঃপাতন সূত্র ব্যবহার করতে হবে। আর যদি মানটা মাঝখানে থাকে তাহলে গাউসের সূত্র প্রয়োগ করতে হবে। তো এখানে আমাদের বলেই দিচ্ছে, তাহলে আমাদের জন্য আরও সুবিধা হলো। তো আমরা প্রথমে এখান থেকে এখানে আমরা যে মানটা দেওয়া থাকবে প্রশ্নে সেই মানটাকে x হিসাবে ধরব এবং এখানে x0 হিসাবে ধরব 0.10কে। x0 হিসাবে আমরা কোনটা ধরবো? এই যে x0 হচ্ছে এই প্রথম মানটা, তারপরে h হচ্ছে ব্যবধান, এখানে কত করে বাড়ছে? 0.05 করে বাড়ছে, এখানে প্রত্যেকবার 0.05 করে বাড়ছে, এটা হচ্ছে ব্যবধানটা। তারপর হচ্ছে আমাদের সূত্র u = x - x0/h। এখানে আমরা মানটা বের করব, কারণ আমরা জানি নিউটন গ্রেগরির অন্তঃপাতন সূত্র হচ্ছে, অগ্রজ সূত্রটা হচ্ছে y0 প্লাস u del y0 প্লাস u into u minus 1/2 ফ্যাক্টোরিয়াল del square y0 প্লাস u into u minus 1 u minus 2/3 ফ্যাক্টোরিয়াল del q y0 প্লাস u into u minus 1 u minus 2 u minus 3/4 ফ্যাক্টোরিয়াল 4 y0। তো এই সূত্রটা আশা করি আমরা সবাই পারি মুখস্থ। তো এখানে আমাদের একটা ইউ, এখানে দুইটা ইউ, তাই 2 ফ্যাক্টোরিয়াল, এখানে তিনটা পদ তাই 3 ফ্যাক্টোরিয়াল, এখানে চারটা পদ চাই 4 ফ্যাক্টোরিয়াল, এখানে কিন্তু আরও পদ আছে। তো এই সূত্রটা এখানে আমাদের ইউ আছে, তাই আমাদের ইউর মানটা কিন্তু বের করতে হবে। আর আমরা জানি ইউ সমান হচ্ছে x - x0/h। তাহলে এখানে আমরা ইউর মানটা বের করব x - x0/h। x হচ্ছে যেটা প্রশ্নে দেওয়া থাকবে, যে মানটা বের করতে বলবে, আর x0 হচ্ছে টেবিলের প্রথম মানটা, আর h হচ্ছে ব্যবধান, তাহলে এখানে হবে 0.4। তারপর আমাদের পার্থক্য ছক আঁকবো। এই পার্থক্য ছকটা হচ্ছে এই ম্যাথের প্রধান অংশ। এই পার্থক্য ছকটা আমরা কীভাবে আঁকবো দেখি। এখানে আমাদের যেটা দেওয়া ছিল প্রথমে সেটা তুলে নিব, 0.10, 0.15, 0.20, 0.25, 0.30, এটা হচ্ছে এক্সের মান। এখানে 5টা মান এখানে আমরা তুলে নিলাম। তারপর হচ্ছে এইটাকে আমরা y0 ধরবো। তাহলে এখানে কি ছিল? এখানে যে মানগুলো ছিল এখানে আমরা এখানে তুলে ফেললাম, ঠিক আছে। 0.103, এখানে আমরা ক্যামেরায় ক্যাপচার হয় নাই, তার জন্য দুঃখিত। এখানে আমাদের এক্সের যে মানগুলো ছিল, যে 0.10, এই মানটা তুলে ফেললাম। তারপরে y = 10x, এটাকে আমরা y0 হিসাবে ধরবো, কারণ এটা হচ্ছে প্রথম মান। পরবর্তীতে আমরা ধাপে ধাপে del y0, del square y0, del cube y0, del 4 y0 এর মান বের করব। তো এখানে আমাদের যেহেতু টেবিলে এই মানগুলো দেওয়া আছে, তাহলে আমরা এই মানগুলো তুলে ফেলবো। এটা হচ্ছে দ্বিতীয় কলামে, প্রথম কলাম হচ্ছে x এর মান, দ্বিতীয় কলাম হচ্ছে y = 10x অথবা y0 এর মানগুলো আমরা তুলে ফেললাম। তারপর হচ্ছে del y0 এর মান বের করতে হবে। del y0 এর মান হচ্ছে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ, তাহলে আমরা এটা এখানে লিখে ফেললাম। আবার একইভাবে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ যদি আমরা বিয়োগ করি এই মানটা কিন্তু আসবে। তারপর del square y0 এর মান বের করতে হবে। এখানেও দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করতে হবে, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ, এই মানগুলো। তারপর আমরা একইভাবে দ্বিতীয় পদ প্রথম বিয়োগ করলে 0.002, দ্বিতীয় পদ থেকে আগের পদ বিয়োগ করলে 0.004, এখান থেকে আমরা যদি বিয়োগ করি তাহলে 0.002, এইভাবেই এই মানগুলো আসবে। তাহলে যেহেতু del⁴ পর্যন্ত আমাদের মান আছে, পরবর্তী আর নাই, এই জন্য আমাদের সূত্রটাও del⁴ পর্যন্তই কিন্তু আমরা রাখছি। এখন আমাদের মানগুলো বসানোর পালা। তো এখানে আমাদের এক্সের জায়গায় হবে, যে মানটা ছিল 0.12, আর y(x) মানে হচ্ছে tan 0.12 আমরা বসাতে পারি। y0 এর মান বসাবো হচ্ছে এই যে মানটা। আরেকটা কথা হচ্ছে বলতে ভুলে গেছি, এখানে আমরা যেহেতু
নিউটন অগ্রজ সূত্র ব্যবহার করব, তাহলে আমাদের ওয়াই নটের মান হবে এই প্রথম থেকে শুরু করব। যদি আমরা নিউটন পশ্চাৎ সূত্র ব্যবহার করতাম তাহলে নিচ থেকে যেতাম। যেহেতু এখানে আমাদের অগ্রজ সূত্র, তাই প্রথম দ্বিতীয় কলামে প্রথমটা, তারপরে এখানে সবগুলো প্রথমগুলোই আমরা এখানে এই মান হিসাবে ধরবো। অর্থাৎ ওয়াই নটের মান হবে এটা, ডেল ওয়াই নটের মান হবে এটা, ডেল স্কোয়ার ওয়াই নটের মান হবে এটা, ডেল কিউবের মান এটা, ডেল ফোরের মান এটা। তো আমরা এই মানগুলা এই সূত্রে বসাই দেব, নিউটন গ্যাগরির অগ্রজ সূত্র। তো আমরা জানি এখানে ইউর মান কিন্তু আমরা বের করেছি 0.4। তো এখানে কি হবে, ওয়াই নটের মান হবে 0.1003, তারপর ইউর মান হবে 0.4 ইন্টু 0.508, তারপর হবে 0.4 0.4 মাইনাস 1/2 ফ্যাক্টোরিয়াল, ডেল স্কোয়ার ওয়াই নটের মান হবে 0.0008। আবার একইভাবে 0.4 0.4 মাইনাস 1 0.4 মাইনাস 2/3 ফ্যাক্টোরিয়াল ডেল কিউব, ওয়াই নটের মান কত 0.0002। এভাবে আমরা প্রত্যেকটা মান বসায় দেব। যদি আমরা মানটা বসায় দিই তাহলে আমাদের তারপর 10 0.12 মান এখন আমরা পাবো হচ্ছে যে মানগুলা বসানোর পরে আমরা যদি এখন ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমাদের এই মানটা আসবে 0.120528448। আর এখানে ক্যালকুলেশনটা আশা করি আমরা সবাই পারবো। এখানে প্রথমে এটা তুলবো, পরে প্লাস দেব, তারপর এখানে দুইটা গুণ করব, প্লাস আমরা এখানে এই পুরো মানটা আমরা একসাথেই ক্যালকুলেট করতে পারবো। তারপরে যে এখানে 0.4 এখানে আমরা ব্র্যাকেট দিব, তারপর এখানে ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিলে ক্যালকুলেটার অটোমেটিক এখানে গুণ হিসাবে ধরে নেবে। তারপরে সর্বশেষ ভাগ 2 দেবো। আবার এখানে পুরো মানটা ব্র্যাকেট দিয়ে তুলবো যেভাবে আছে, এটা ব্র্যাকেট দিয়ে তোলার পরে এখানে ভাগ দিয়ে 6 দেব, তাহলেই হবে। আশা করি এটা আমরা সবাই পারবো ক্যালকুলেশনটা। তো এই ছিল এই প্রশ্নের অ্যান্সার 0.120528448। অনেক সময় আমাদের ত্রুটি বের করতে বলে। ত্রুটিটা হচ্ছে যে যখন এই যে এটা হচ্ছে যে 10 0.12 মান, কিন্তু আমাদের যখন ত্রুটি বের করতে বলবে তখন 10 0.12 আরেকটা অন্যরকম মান বের হবে। তো যে মানটা বের হবে তো এটা বিয়োগ করি, তাহলে হবে এটা ত্রুটি। এটা অন্য একটা ক্লাসে আমি দেখাই দেবো ইনশাল্লাহ। তো আজকে ক্লাসে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।